সেই বিখ্যাত জুটি যাদের সিনেমা দেখতে দেখতে আমরা ছোট থেকে বড় হয়েছি, অর্থাৎ ঋতুদি এবং বুম্বাদার 50তম জুটির সিনেমা অযোগ্য। আজকে আমি এসেছি অযোগ্য সিনেমার প্রিমিয়ারে। আজকে এখানে আছে সেই অযোগ্য সিনেমার বিভিন্ন কলাকুশলীরা। চলুন কথা বলে নিই তাদের সাথে। মানে বলাই বাহুল্য যে 50তম ছবি এত ইজিলি করা সম্ভব নয়, এবং এখনও পর্যন্ত যা সিজলিং কেমিস্ট্রি বুম্বাদা ঋতুদি, আমি এই ছবিটা কিছুদিন আগেই দেখে ফেলেছি অলরেডি। ওয়েট করতে পারিনি, এক্সাইটমেন্টটাকে রাখতে পারিনি নিজের মধ্যে। আগে থেকেই বলে ফেলেছি যে আমি একটু দেখতে চাই, তো তাই জন্য আমি জানি আমার ভীষণ ভালো লেগেছিলো ছবিটা। একটা অদ্ভুত বিউটিফুল কেমিস্ট্রি, তার মধ্যে শিলাজিৎও প্রচণ্ড ভালো, তার একটা স্ট্রং পারফরমেন্স আছে ছবিটাতে। একটা রোম্যান্টিক ছবি, অবভিয়াসলি বুম্বাদা ঋতুদির 50th ফিল্ম, রোম্যান্স তো থাকবে, তা না হলে আমরা ছাড়ছি না বুম্বাদা ঋতুদিকে। আর তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইন্টেন্স ড্রামাটিক কয়েকটা মোমেন্টস আছে, আর ভীষণ ভালো একটা থ্রিলিং এলিমেন্ট আছে। বেশি কিছু বলবো না, কৌশিকদা পেটাবে, কিন্তু আশা করছি সবাইকার খুব ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, বেস্টেস্ট উইশেস টু জিৎ আর রুক্মিণী। আই এম শিওর দারুণ। আমি ট্রেলার দেখেছি, ভীষণ ভালো লাগছে, এবং আশা করছি ওই ছবিটাও ব্লকবাস্টার হোক। এই রে, সেটা ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটাররা বলতে পারবে বেটার। থ্যাংক ইউ। হ্যাঁ একদমই। আর কি হয় না, মানে আমরা তো একদম ছোট, আমাদেরও বাবা মা তাদের ফেভারিট আর কি, তো তাদের জার্নিটা এখন মানে এত দূর এসে আজকে ফাইনালি এমন একটা মুভি, এবং তাদের জন্য তো ইকুয়ালি স্পেশাল, আর আমাদের জন্য ডেফিনেটলি স্পেশাল। তো খুব ভালো লাগছে ছবিটা আজকে দেখবো। আর মানে কিছু মানুষের ছবি হয় না, মানে আগে থেকে বলতে দারুণ হয়েছে, এবং এই দুটি মানুষও সেরকম আমাদের এখানকার লেজেন্ড। তো দেখার আগেই বলতে পারি যে একদম ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরোবে। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ, সেটাও খুব মানে জিদ্দা তো সুপারস্টার, কিছু বলেনি। আর রুক্মিণীদিও ভীষণ সুন্দর লাগছে, রুক্মিণীদিকে রোবটের অ্যাটায়ারে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর পুরো সিনেমাটাই এত কমেডি, এত সুন্দর, তো ওদের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জুটিতে হাফ সেঞ্চুরি আজকে সেই দিন, এবং বড় পর্দায় দেখার জন্য তাদের অপেক্ষায় রয়েছে তারা। তো কি বলবে এই জুটির এই সাফল্য এবং 50তম ছবি তোমার হাতে? দেখো, সকাল থেকে আজ হাউসফুল, মন মেজাজ খুব ভালো আছে। হ্যাঁ, যে শুক্রবারে শনি রবিবারের মতো বিক্রি হয়েছে, এটাতে আমরা সবাই খুব হ্যাপি। মূলত হ্যাপি আজকে বুম্বাদা এবং ঋতুর এরকম একটা মাইলস্টোন, সেটা যে লোকের ভালো লাগছে এবং লোকে দেখছে, এটাই আমাদের কাছে খুব আনন্দ। সকাল থেকে তুমি বললে হাউসফুল, রেসপন্স কেমন পাচ্ছ? তোমার কাছে যেটুকুনি পেয়েছি খুব ভালো পেয়েছি। আমরা আর কিচ্ছু দেখছি না এখন, মানুষ দেখবেন, বুঝবেন, নিজেদের বাড়ির লোকদের বলবেন, তারা লোক আসবে দেখবে, এই হচ্ছে সিস্টেম। বলো। আমরা তো একই ঘরের মধ্যে বসে থেকে সারাক্ষণ দেখছি যে শোজ কেমন রান করছে, ফিডব্যাক কেমন আসছে, হই হই হচ্ছে, আনন্দ হচ্ছে, এবং এতদিনের একটা খাটনি। আর আমরা তো, আমি উজান, আমরা যুক্ত ছিলাম, আমাদের একটা কোম্পানি আছে স্ক্রিন প্লেয়ার্স, আমরা এই পুরো ফিল্মের ক্রিয়েশনের পুরো প্রসেসটাতে ছিলাম। তো সেটা শেষ অবধি দেখা যে কেমন সেটা দাঁড়ালো, সেইটা একটা খুব, আজকে সেটা আরও ওয়েট করে আছি। দর্শকের সামনে এসে গেছে, আমার সামনেও আজকে দর্শক অনেকে দেখবেন, কেমন ফিডব্যাক পাই তার আশায় রয়েছে। বুম্বাদা ঋতুদির 50তম ছবি এবং পরিচালক হিসেবে বাবা, সেটা নিয়ে তুমি আগে কি বলবে? না, অবশ্যই এটা তো একটা ইরিজিস্টেবল কম্বিনেশন যাকে বলে, এবং ওনাদের ছবির জন্য সবাই মুখিয়ে থাকে, সেটা প্রাক্তন প্রমাণ করে দিয়েছে, সেটা দৃষ্টিকোণ প্রমাণ করে দিয়েছে, মানে অন্তত শেষ 10 বছরে। তো আমার মনে হয় যে অযোগ্য একটু অন্য ধারার ছবি সেই ওই দুটো ছবির তুলনায়, কিন্তু তাও সেই ফ্লেভার যে ওদেরকে একসাথে পাওয়া, সেটা অবশেষে সব দর্শকই পাবেন। এবং যেহেতু বাবার ছবি, সে কারণে আমার আলাদা করে একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকবে। এবং আমরা যেহেতু যৌথভাবে দ্য স্ক্রিন প্লেয়ার্স, আমাদের যে কোম্পানি, সেই ছবিটা ক্রিয়েট করেছে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টরস, সো এই কারণে আরও এক্সাইটমেন্ট, এবং শুধুমাত্র দর্শক হিসেবে নয়, বাট অলসো অ্যাজ আ পার্সন ইনভলভড ইন দ্য মেকিং। ইয়েস। আর খুব আনন্দের বিষয় যেটা হচ্ছে, নাগ পঞ্চমী থেকে যে এই জুটির শুরু, সেই জুটির সাথে এই জুটির কোনো মিল নেই, কিন্তু আমাদের এই জুটির শুরু কিন্তু উৎসব ছবি থেকে, তারপর 14 বছরের বনবাস, তারপর প্রাক্তন, দৃষ্টিকোণ, এবারে অযোগ্য। সো দে আর অন আ হ্যাট্রিক অ্যাকচুয়ালি। ধন্যবাদ।
আমরা কথা বলে নিলাম অযোগ্য সিনেমার সমস্ত কলাকৌশলীদের সাথে। টলিপাড়ার বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের এই সিনেমা নিয়ে কি রায় তাও দেখে নিলাম। ক্যামেরায় প্রিয়াঙ্কার সাথে কৃষ্ণা দাস, ডেইলি টকিজ, কলকাতা।